আজকে সকালে নাস্তা করার পরে দুপুরের জন্য রান্না করতে গেলাম। কাটা ধোয়ার পরে খেয়াল করলাম আজকে তো রান্না করছি। আপনারা কি অবাক হচ্ছেন কেন বললাম রান্না করছি? আচ্ছা দেখেন, কতে করল্লা, কতে কচু, কতে কই মাছ, তাহলে হলো না রান্না করা? প্রথমের করল্লা ভাজি। করল্লা ভাজি করতে কড়াইয়ে তেল দিলাম আর বেশি করে পেঁয়াজ দিলাম। বেশি করে করল্লা ভাজিতে পেঁয়াজ দিলে করল্লা ভাজি তিতো থাকে না। করল্লা ভাজি করতে গিয়ে হঠাৎ মনে পড়ল আমার স্বামীর এক বন্ধু দিয়ে 3টা বই লিখেছে। বইগুলো পড়েছি। প্রতিটা বইয়ের প্রতিটা শব্দের প্রথম বর্ণ ছিল ক। ওনার এই বইগুলো ভালোই সফলতা পেয়েছে। আশা করি আপনারাও পড়বেন। বইগুলোর নাম জানতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন, অথবা আমি জানিয়ে দিব। আরে, আমার করলা ভাজি তো শেষই হচ্ছে না। সেই কখন শুরু করেছি, এই তো শেষ হলো আমার করলা ভাজি। এরপরে শুরু হবে দ্বিতীয় ক। দ্বিতীয় কয়ে কচু দিয়ে কই মাছ। কই মাছ রান্না করার জন্য প্রথমেই লবণ, মরিচ, হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে গরম তেলের ভিতরে ভেজে নিলাম। বারবার উল্টায় পাল্টায় ভেজে নিলাম। এরপরে কড়াইয়ে তেল দিয়ে প্রথমে পেঁয়াজ দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে এক এক করে সব ধরনের মশলাই দিয়ে দিলাম। লবণও দিলাম, মরিচও দিলাম, হলুদও দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম। তারপরে একটু সামান্য পানি দিলাম, দিয়ে তৃতীয় ক দিয়ে দিলাম। তৃতীয় ক মানে কচু। কচু দিয়ে অনেকক্ষণ ধরে ভুনতেই থাকলাম যেন এখানেই অর্ধেক সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হতে থাক আর আমি ভাবলাম কিভাবে আগুনের তাপ শক্ত কচুকে নরম করে দিচ্ছে। প্রায় হয়ে এসেছে, এখন দিলাম ঝোল। একটু ফোটা শুরু করলে দিলাম মাছ। এখন দ্বিতীয় ক আর তৃতীয় ক একসাথে সিদ্ধ হতে থাক।